হে দেবাদিদেব মহাদেব, হে দেবী পার্বতী, আমাদের রক্ষা করুন। কি হলো ইন্দ্রদেব? দেবগণ, আপনাদের এত ভীত কেন দেখাচ্ছে? কি হয়েছে? হে দেবী, শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর স্বর্গরাজ্য আক্রমণ করে দখল করেছে ও আমাদের সেখান থেকে বিতাড়িত করেছে। আপনারা দয়া করে কিছু করুন। আমরা তাদেরকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে, এমনকি আমাদের বাহনরাও ব্যর্থ হয়েছে। দেবী, মনে হচ্ছে আবার তোমায় নতুন রূপ ধারণ করতে হবে। আপনারা নিশ্চিন্ত হন দেবগণ, শুম্ভ নিশুম্ভ বধ হবে আমারই কৌশিকী রূপের হাতে। আপনারা নির্ভয় হন। মহারাজেরা, এক বিরল নারীর সন্ধান পেয়েছি। কিরকম কিরকম? সে অপরূপা, আপনাদের যোগ্য রানী হবে মহারাজ। ধূম্রলোচনকে সংবাদ দাও, আমাদের যে কোনো একজনের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে দূত রূপে যাক সে। যদি অনুরোধে না হয়, বেঁধে নিয়ে আসে যেন। কে তুমি? অধমের নাম ধূম্রলোচন, স্বর্গের অধিপতি শুম্ভ ও নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী, এ আমার সৌভাগ্য। কিন্তু আমার একটি শর্ত আছে দূত। শর্ত? কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যিনি আমায় যুদ্ধে পরাজিত করে আমার দর্পচূর্ণ করবেন, যিনি আমার সমকক্ষ, তাকেই আমি বরমাল্য প্রদান করব। যাও, তোমার প্রভুদের কাছে এই সংবাদ পৌঁছে দাও। কিন্তু দেবী, আমার উপর আদেশ, অনুরোধে রাজি না হলে আপনাকে বন্দিনী করে কেশ আকর্ষণ করে নিয়ে যাব।
অসুর নাশের জন্য নিজেকে সোম ও অগ্নি এই দুই রূপে প্রকাশ করেছি আমি। কৌশিকী রূপে আমি অগ্নিস্বরূপা। এখন আমি আমার তমগুণের প্রকাশ করলাম, দেবী কালিকা। এই দেবীর হস্তেই হবে তোমাদের নাশ। সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে, সর্বসংহারিণী আমি ভীষণ চামুণ্ডে। ভীমায় আমি প্রধান আসি দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। হস্তে ধরি পাশ্চর্ম খট্টাঙ্গ অট্টহাস। অগ্নি ভালে জলে লক লক অসুর কুলের ত্রাস, আমি অসুর কুলের ত্রাস। ঘোড়া আমি মুক্তকেশী যুদ্ধ রঙ্গ রঙ্গিনী, যুদ্ধ রঙ্গ রঙ্গিনী। দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহ বাহিনী, সিংহ বাহিনী, সিংহ বাহিনী। চণ্ডমুণ্ডকে বধ করে দেবী কালিকা পরিচিত হলেন চামুণ্ডা নামে।